হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি নিয়ে। পরে মানে আজ ক তারিখ? আজ হচ্ছে 14 তারিখ, মানে 15 তারিখের মার্কেট কিভাবে কাজ করবে বা কিভাবে যাবে, ঠিক আছে? এই কটা দিন একটু খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা দেওয়া হয়নি। সো তার জন্য এক্সট্রিমলি সরি, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে, যেখানে আমাকে একটু শরীরটা ঠিকও ছিল না, একটু বাড়িতে একটু প্রবলেমও ছিল, যার কারণে আর কি ভিডিওগুলো ঠিকঠাক আসছে না। তবে আই প্রমিস ইউ দ্যাট ভিডিও ঠিকঠাকই আসবে, একটু টাইম লাগবে, বাট কন্টিনিউয়াসলি সব মেনটেন হয়ে যাবে, ঠিক আছে? মানে যে কন্টিনিউটি যা থাকে ওটা মেনটেন হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। সো তোমরা একটু কষ্ট করে কটা দিন ভিডিওগুলো এগুলো দেখো, তারপরে দেখো আস্তে আস্তে সব আমি সব প্ল্যানিং করছি আস্তে আস্তে, একবারে তো সব গোছাতে সম্ভব হচ্ছে না। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক কালকে ব্যাংক নিফটি মানে 15 তারিখে ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটির মুভমেন্ট কী হতে পারে। সো লেটস গো। দেখো, ব্যাংক নিফটি ওভারঅল ট্রেন্ড যদি দেখি আমি, এটা ডাউন ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? ওভারঅল যদি তোমার ট্রেন্ড দেখো, সেটা হচ্ছে কি ডাউন ট্রেন্ডে আছে। এইবার বিষয় যেটা আমার কি করতে হবে, জাস্ট আমার লেভেল ড্র করাই আছে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? সো হলুদ কালারটা নিয়ে নিই। ব্যাংক নিফটি কি যে এই লেভেলটায় আছে, এই লেভেলটার নিচে যদি কালকে ওপেনিং হয়, তাহলে কিন্তু মার্কেট আগে নিচে এই পর্যন্ত যাবে, ঠিক আছে? আদারওয়াইজ এরকম হতে পারে, নিচে ওপেনিং হচ্ছে, একটু নিচে কারেকশন করতে গেল, দিয়ে যে ক্লোজিংটা আছে, ক্লোজিংটার এখানে আসবে, এখান থেকে মার্কেট নিচে নামবে। এক নম্বর কন্ডিশন গেল এটা। লেভেলটা তোমাদের বলে দিচ্ছি আমি। লেভেলটা তাও ধরে রাখো মোটামুটি 52,214 দেখাচ্ছে, ওই ধরো 215 রাউন্ড ফিগার ধরে নাও। মানে এখান থেকে কারেকশন হলেও সোজা মোটামুটি ও নামতে পারে অ্যারাউন্ড 51,770, এটা তো আছেই, ঠিক আছে? তারপরেও আরও একটা লেভেল আমি ড্র করছি, যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা তোমাদের বলে দিই। অ্যারাউন্ড এই লেভেলটা 51,140, ঠিক আছে? এই লেভেলটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা জোন হয়ে থাকবে। বোঝা গেল? ক্লোজিংয়ের নিচে যদি মার্কেট ওপেন হয়, ওপেনিংয়ের কাছে যাবে আগের দিনে, সরি, যদি লাস্টে কালকে গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কি আগের দিনে ক্লোজিংয়ের কাছে মার্কেট যাওয়ার চেষ্টা করবে। যদি ক্লোজিংটাকে ব্রেক করে যায়, সেটা আলাদা বিষয়, এই ট্রেন্ড লাইন পর্যন্ত দেখবো। দেন যদি ট্রেন্ড লাইন ব্রেক করে রিটেস্ট নেয়, তাহলে এখানে পর্যন্ত দেখবো, ঠিক আছে? আর কথা কথা যদি ক্লোজিংয়ের কাছে গেল, মার্কেট এখানে ওপেন হলো, ক্লোজিংয়ের কাছে গেল, দিয়ে মার্কেট নিচে নামছে, এইটা একটা কন্ডিশন হতে পারে, ঠিক আছে? দেন এটাকে যদি ব্রেক করে রিটেস্ট নেয়, তাহলে দেন নিচের দিকে আমরা প্ল্যান নেব। তোমাদের লেভেলগুলো বলে দিচ্ছি। 52,215, তো দুটো প্রথম টার্গেট হতে পারে আমার 51,730, এই 770, ঠিক আছে? দেন সেকেন্ড টার্গেট হতে পারে 51,124, ওকে? এবার যদি আমি আপসাইডে কথা বলি, আপসাইডে কি হতে পারে, মোটামুটি এইখানে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আগে কি করবে, ট্রেন লাইনটাকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। যদি ট্রেন লাইন ব্রেক করে দেয়, সাপোজ খুব সম্ভবত ব্রেক করে দেবে, যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এই যে আমাদের রেজিস্ট্যান্স আছে মোটামুটি 52,300 লেভেলটা, সরি 53,000 যে লেভেলটা, বা 52,800 যে লেভেলটা, এই লেভেলে গিয়ে মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? এখান থেকে রেজিস্ট্যান্স নিতে পারে, নিয়ে তারপরে এখানে সাপোর্ট নিলো, দেন উঠলো বা ব্রেক করলো, সেটা সেইভাবে প্ল্যানিং করবো আমরা, ওকে? তাহলে টার্গেট বলে দিলাম, এখানে আছে 52,800 যেটা আছে এই লেভেলটা, 52,814। আর উপরে যদি আছে নেক্সট ক্লোজিং পর্যন্ত আমি যদি দেখি, 53,104, বা উপরে এই পর্যন্ত তোমরা দেখতে পারো 53,300, 53,400, ধরো 53,400, ঠিক আছে? তাহলে গেল, এটা আমার গেল ব্যাংক নিফটি মুভমেন্ট, কেমন কোথায় ওপেনিং হলে কী করতে পারে আমি সব বলে দিলাম, ঠিক আছে? চলো এবার নিফটি ফিফটিতে যাই, নিফটি ফিফটিতে গিয়ে দেখি কেসটা কী হচ্ছে। দেখো, নিফটি ফিফটিতে আমি যদি ওভারঅল দেখি, ওভারঅল ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। ওভারঅল আমার ট্রেন্ড আপই রয়েছে, কিন্তু কিছু কিছু মোমেন্টামের জন্য আমাদের এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন কি, এটা ডেড ক্যান্ডেল দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা স্পিনিং বটম টাইপের একটা ক্যান্ডেল এখানে বানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আমার, মোটামুটি আমি 4 আওয়ার্সে দেখবো 4 আওয়ার্সে কী বলছে। 4 আওয়ার্সে দেখতে পাচ্ছি এরকম একটা জোনের মধ্যে কাজ করছে, মানে জোনটাকে না ব্রেক করছে না কিছু করছে,
কিন্তু এইখানে একটা ইম্পর্টেন্ট জোন হতে পারে, যেটা এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন হতে পারে। ওকে, কালকের জন্য। চলো 4 আওয়ার্স দেখা হয়ে গেল, এবার আমরা জাস্ট 15 মিনিটে যাই। 4 আওয়ার্স আর দেখে লাভ নেই। এবার দেখো এখানে কেসটা কি করছে। অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন আমার কিন্তু ট্রেন্ড আপে আছে, 1 নম্বর। 2 নম্বর কি বলছে, আমি যখনই কোনো কিছু কাজ করব ভেবেচিন্তে কাজ করব। যেমন এখানে যদি একটা প্রপার সাপোর্ট কিংবা সাপোর্ট বা ট্রেন্ড লাইন রয়েছে, এখান থেকে আমি কি করব, যদি কালকে মার্কেট এখানে কোথাও ওপেনিং হচ্ছে, তাহলে কিন্তু মার্কেট নিচে একবার চান্স এইখানে ট্রাই মারবে সাপোর্ট নেওয়ার। সাপোর্ট নিয়ে দেন উপরে উঠতে পারে। হয়ে গেল। লেভেলটা তোমাদের বলে দিচ্ছি, অ্যারাউন্ড 24,501। যদি ওপেনিং এখানে এর নিচে কোথাও হয়, মানে 24,450-এর নিচে যদি কোথাও ওপেনিং হয়, তাহলে কিন্তু আমরা নিচের দিকে জিনিসটা প্ল্যানিং করব এই ট্রেন্ড লাইন পর্যন্ত, মানে 24,351 পর্যন্ত বা 367 পর্যন্ত টার্গেট থাকবে ফার্স্ট। ঠিক আছে। দেন এখান থেকে রিভার্স ব্যাক করে যদি রিটেস্ট নেয় মার্কেট এই সাপোর্টের রেজিস্ট্যান্সে, দেন আমরা আপসাইডের দিকে প্ল্যান করব। কত দূর পর্যন্ত? আগে ফার্স্ট টার্গেট থাকবে আমাদের মোটামুটি 24,582। ঠিক আছে। এটা তো গেল আমার ওপেনিংয়ের নিচে ওপেন হয়ে কীভাবে আমরা আপের দিকে যাই। যদি ইনকেস যদি আমাদের আপ সাইডে কোনো মার্কেট মুভ ওপেন হয়, খুব সম্ভবত আপ সাইডে হলে কেমন হবে, যে আপ সাইডে এখানে কোথাও ওপেন হয়, আগে এখানে সাপোর্ট নেবে, সরি রেজিস্ট্যান্সে একটা ধাক্কা খাওয়াবে। যদি এটা ব্রেক করে দেয় ওয়ান চান্সে, তাহলে কিন্তু সাপোর্ট নেবে আবার দেন উঠবে। আর যদি ব্রেক না করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আস্তে আস্তে স্লোলি নিচে নেমবে, এই দাগ পর্যন্ত সাপোর্ট নেবে, দেন এরকম উঠবে। ঠিক আছে। বা এটা যদি ব্রেক করে দেয় এরকম হতে পারে। ঠিক আছে। সো আমাদের প্ল্যানিংটাকে ওভারঅল আপ ট্রেন্ড রয়েছে, যেহেতু আমরা আপের দিকে প্ল্যানিং নেব, কিন্তু মুভ কখন নেব, যখন আমাদের মার্কেট কোথাও উঠছে এই রিটেসের এখান থেকে হয়তো প্ল্যানিং পুট সাইডে এন্ট্রি করলাম। ঠিক আছে, এত দূর পর্যন্ত। বা এইখান থেকে আমরা আপ সাইডে এন্ট্রি করলাম এত দূর পর্যন্ত। ঠিক আছে। কিন্তু প্রপার ক্যান্ডেলস্টিক দেখে, প্রাইস অ্যাকশন দেখে, মোমেন্টাম দেখে আমাদের প্ল্যানিংটা করতে হবে। তাহলে তোমাদের লেভেলগুলো বলে দিচ্ছি আর একবার। নিফটি 50-তে যদি 24,460-এর নিচে ওপেন হয় বা 50-এর নিচে ওপেন হয় মার্কেট, ও যাবে কত দূর পর্যন্ত? মোটামুটি 24,363, 1 নম্বর। এখান থেকে রিটেস্ট নিয়ে আবার যেতে পারে 24,500-র কাছাকাছি যেতে পারে। হলো। এইবারে এইখানে যদি মার্কেট 24,500 যদি আমার এখানে কোথাও ওপেন হয় 24,540 কিংবা 50 কোথাও কোথাও ওপেন হয়, এখানে আগে কি করবে, ক্লোজিংটাকে যদি রেসপেক্ট করে মার্কেট, ওপেনিং হলো ক্লোজিং রেসপেক্ট করলো দেন গেল, তাহলে মার্কেটে আমাদের প্ল্যানিং থাকবে মোটামুটি 24,000, ধরো 600 টার্গেট থাকবে, 24,600, কিন্তু তার আগে একটু বেরিয়ে যাবে, অত টার্গেট রাখলে হবে না, 24,600। ওকে। দেন এইখানে যদি মার্কেট কোথাও ওপেন হয়, এত বড় মার্কেট ওপেনিং হবে না, যদি ইনকেস ওপেন হয় আমরা আপসাইডের দিকে প্ল্যান করব। ঠিক আছে। এই এরিয়াটুকু আমাদের আপসাইডের প্ল্যানিং, বোঝা গেল। আর এই এরিয়াটুকু আমাদের ডাউন সাইডের প্ল্যানিং। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের জন্য যে প্লে লিস্টটা আমি বানিয়েছি, সেটা আশা করি মোটামুটি অ্যারাউন্ড সামনের উইক থেকে আমি স্টার্ট করে দেবো। তোমরা আর কি, ওটা প্রাইভেট করা আছে, ওটা আমি পাবলিক করে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে ওয়াচ করতে পারবা, পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো সেটা তোমরা শিখতে পারবে। ঠিক আছে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম, কারণ দুদিন একটু কথা বলা হয়নি। ওকে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।